গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 9টা বাজে এবং আমিও চলে এসেছি তোমাদের 30th এপিসোড নিয়ে, 30তম এপিসোডে। এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ইন আওয়ার 29th এপিসোড, সেটা কি ছিল যে নাউনের নাম্বার সিস্টেম, মানে কোথায় আমরা সিঙ্গুলার কোথায় প্লুরাল বসাবো, কোন কোন জায়গাতে, অ্যান্ড হোয়াট উইল বি দ্য ফর্মস অফ দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, whether they have got the same meaning in singular and plural also, whether there is only মানে আমাদের কি একই ফর্ম আছে বা আমাদের একই মানেতে কি যায়, আমাদের নাকি মানেগুলো আলাদা হয়ে যায়, শব্দটা এক থাকে নাকি বিভিন্ন শব্দ হয়, এইগুলোকে নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং 10টা নিয়ম আমরা করেছিলাম। কি সাবস্ক্রাইব করা হয়নি নাকি? সাবস্ক্রাইবটা করে নাও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। শেয়ার করলেই বুঝতে পারবে সেই 10টা নিয়মের পর আজকে আমরা 11 নম্বর নিয়ম থেকে শুরু করব। এবং বারবার করে বলছি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আদারওয়াইজ রিয়েলি আমাদের যে এইম, যে উই শুড আমাদের ট্রান্সফর্ম করতে হবে নিজেদের ফ্রম গুড টু গ্রেট, এই যে আমাদের এইম, যেটা কিনা থ্রু স্পিক বেটার অ্যান্ড রাইট বেটার, স্পিক বেটার এবং রাইট বেটারের মধ্য দিয়ে যেটা আমরা অ্যাচিভ করব, সেটা কিন্তু আমরা করে উঠতে পারবো না। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এবং এপিসোডগুলো শেষ অবধি দেখবে। দেখো, আমাদের এখানে আমি বলেছিলাম যে আমাদের এখানে বেশ কয়েকটা নিয়ম আমি আলোচনা করব। আমাদের 6টা স্পেশাল নোটস রয়েছে একদম শেষে। যদি আলোচনা না আমি শেষ অবধি শুনি তাহলে কিন্তু বিষয়গুলো জানতে পারবো না। এমনিতে জানলেও মনে রাখাটা মুশকিল উইদাউট প্র্যাকটিস, আর যদি নাই শুনি নাই জানি তাহলে তো ভুল হয়ে যাবে না। তো ওকে, এটা স্টার্ট আমাদের 11 নম্বর নিয়ম। তো 11 নম্বর নিয়মে কি বলছে, যে বলা হচ্ছে, দেখো ওখানে পরপর কয়েকটা বিষয় রেখেছি আমি 1 2 3 4 করে। প্রথমে বলা হচ্ছে যে নর্মালি দ্য লাস্ট ওয়ার্ড ইজ মেড প্লুরাল। কাদের ক্ষেত্রে? দেখো প্রথমে রয়েছে কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন্স। কম্পাউন্ড নাউন্স মানেটা কি? যেখানে নর্মালি দ্য লাস্ট ওয়ার্ড ইজ মেড প্লুরাল। কম্পাউন্ড নাউন্স মানে দুটো নাউন মিশে একটা অন্য শব্দকে বোঝাচ্ছে। যেমন মনে করো এক্সাম্পল রয়েছে, দেখো আর্ম চেয়ার। তো চেয়ার একটা নাউন, আর্ম একটা নাউন। আমাদের আগের ক্লাসে আমরা আর্ম নিয়ে করেইছি, তাই না? যে একটা আর্ম শব্দ সিঙ্গুলার, তো দুটো মানে মনে পড়ছে? শিওর, থ্যাংক ইউ। তো তাহলে এবার সেই আর্ম এবং চেয়ার দুটো যদি মিশে যায় তাহলে আর্ম চেয়ার হয়ে গেল, হাতলযুক্ত চেয়ার। তাহলে আমি এটা বহুবচন করার সময় কী করবো না, আমি আর্ম চেয়ার্স করবো। বুককেস, তাই তো? কি করব? বুককেসেস। 2 নম্বর নিয়মে কি বলা হচ্ছে না, যেখানে ওয়্যার ম্যান অর ওম্যান ইজ প্রিফিক্সড বোথ পার্টস আর মেড প্লুরাল। কি অদ্ভুত ব্যাপার দেখো, যেখানে ম্যান এবং ওম্যান দুটোই বসানো আছে প্রিফিক্সড মানে কোনো শব্দের আগে, তখন বহুবচন করতে গেলে আমাকে দুটোকেই বহুবচন করতে হবে। যেমন দেখো এক্সাম্পলে কী রয়েছে, মেন স্টুডেন্টস, মেন স্টুডেন্টস, ম্যান থেকে মেন, আবার স্টুডেন্ট থেকে স্টুডেন্টস। চলে যাচ্ছি 3 নম্বরে কি বলা হচ্ছে। 3 নম্বরে দেখো বলা হচ্ছে যে কম্পাউন্ড নাউন্স ফর্মড উইথ প্রিপোজিশনস। এই যে দুটো নাউন, আর্ম চেয়ার দেখো পাশাপাশি বসেছিল, বুককেস পাশাপাশি বসেছিল, কিন্তু বলা হচ্ছে যে পাশাপাশি বসলো না। কি হলো? একটা প্রিপোজিশন দিয়ে বসলো। যেমন এক্সাম্পলে কি আছে, সিস্টার ইন ল, ইন বসে গেল, তাই না? তাহলে সেখানে কি হবে? এখানে বলা হচ্ছে না, মেক অনলি দ্য ফার্স্ট ওয়ার্ড প্লুরাল। তাহলে প্রথম শব্দটা মানে আমাদের এক্সাম্পল যে সিস্টার শব্দটা, সেটাকে বহুবচন করব। বহুবচনে তাহলে কি হবে? সিস্টার্স ইন ল। 4 নম্বরে কি বলছি, ইনিশিয়ালস ক্যান বি মেড প্লুরাল। কিভাবে না, অ্যাড অনলি এস, যেগুলোকে আমরা অ্যাব্রিভিয়েট করে ছোট করে লিখি, যেমন ভিআইপি, বহুবচনে কি করব? ভিআইপিস। এমপি, বহুবচনে কি করব? এমপিস। জাস্ট শুধু এস দিলেই আমাকে চলবে, অতএব চিন্তার কোনো কারণ নেই। চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বরে কি বলছে, নাউন্স দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস। এই শব্দগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই। অ্যালফাবেট, এক্সপেন্ডিচার, ফার্নিচার, ইনফরমেশন, লাগেজ, অফস্প্রিং, পোয়েট্রি, সিনারি। এই যে শব্দগুলো আছে, আরও শব্দ আছে, আমি প্রধানত যেগুলো আমাদের ডেলি ইউজের মধ্যে লাগে সেরকমগুলোই বেছে বেছে রেখেছি। এক্সাম্পল দেখো কী রয়েছে, দেখো হি হ্যাজ লার্ন দ্য অ্যালফাবেট, অ্যালফাবেটস নয়, তাই না? হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার অর লাগেজ, অল হিজ ফার্নিচার। তোমার লাগছে না যেন ফার্নিচার্স হলে ভালো হতো, লাগেজেস হলে ভালো হতো?
তা নয় কিন্তু। অল হিজ expenditures নয়, expenditure is shown here. I got all the permission I wanted. He writes good poetry. এক্সাম্পলসের মধ্যে কী ব্যবহার করে তোমাকে দেখালাম। চলে যাচ্ছি 13 নম্বরে। কি বলছে দেখো একটু আগে মন দিয়ে শুনে নাও। ইন নাউন্স এন্ডিং ইন ম্যান, যে নাউনগুলোর শেষে ম্যান বলে শব্দ আছে, দ্য প্লুরাল ইজ ফর্মড বাই চেঞ্জিং ম্যান ইন্টু মেন। স্বাভাবিক, ম্যানটা যখন শেষে আছে ম্যানটাকে মেন করলেই বহুবচন হয়ে গেল। কিন্তু when man is used in the sense of a human being, তখন কি হবে? তখন আমরা দেখে নিচ্ছি তখন আমাদের কী হবে দেখা যাক। ইংলিশম্যান, নোবেলম্যান, ওয়ার্কম্যান, তাই তো। বাট when the final man does not mean a human being but is a part of the word itself, এই যে ম্যানের কথাটা বললাম সেটা কোনো মানুষকেই বোঝাচ্ছে না। ইংলিশ ম্যান মানে ইংরেজদের বোঝাচ্ছি, তাই তো। নোবেল ম্যান মহৎ মানুষকে বোঝাচ্ছি, মানুষকেই বোঝাচ্ছি। তখন আমরা কী করছি? কেননা তারা কী করছে? হিউম্যান বিইংকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, ফলে আমি ম্যানকে মেন করলাম। এবার বাট দিয়ে যেটাকে বললাম যে যখন এই ম্যান শব্দটা আসলে কি করছে না, এটা কোনো অরিজিনাল শব্দের সাথেই জুড়ে আছে, তারই একটা অংশ, কোনো হিউম্যান বিইংকে বোঝাচ্ছে না, তখন শুধুমাত্র কিন্তু আমাকে এস যোগ করতে হবে। আবার তুমি যদি বলো হিউম্যান বিইংকে বোঝাচ্ছে না মানে বুঝলাম না, কারণ আপনি এক্সাম্পলে লিখেছেন জার্মান থেকে জার্মানস, মুসলমান থেকে মুসলমানস, ব্রাহ্মীণ থেকে ব্রাহ্মানস, তাই না। ব্রাহ্মণ বলে ব্রাহ্মানস বলছি, তো মানুষকে তো বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, 100বারই মানুষকে বোঝাচ্ছে, কিন্তু পুরো গোষ্ঠীটাকে একসঙ্গে বোঝাচ্ছে। তো সেখানে আমরা শুধুমাত্র এস দেব, এটাকে এটাকে আমরা মেন করব না, MEN, যার মানস বলবো, যার মেন বলবো না। 14 নম্বরে চলে যাই। কি দেখো রয়েছে? প্লুরালস অফ অ্যাব্রিভিয়েশনস, সিঙ্গেল লেটার্স আর ডাবলড। অনেক সময় অ্যাব্রিভিয়েশন থাকে, সেই অ্যাব্রিভিয়েশনগুলোকে আমরা সিঙ্গেল লেটারগুলোকে ডাবল করে দিই। কীরকম? যে পেজেস, PAGES, এটাকে শর্টে আমি লিখলাম, কি লিখতে হবে আমাকে? পেজেস আছে দেখো বহু বছর, ডাবল PP। লাইন্স আছে, ডাবল L রাখবো। বা মনে করো ম্যানাস্ক্রিপ্টস, পাণ্ডুলিপি, বহু বচন আছে, কি রাখলাম? MSS রাখলাম। বা মনে করো কোনো সেকশন আছে, যে বিভাগ বা সেকেন্ডস, এটাকে যখন আমি শর্ট করব SECS, আমরা বহুবচনটাকে এভাবে আমরা রাখি। কিছু শব্দ যা বহুবচনটাকে অ্যাব্রিভিয়েট করার সময় তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি একটু শর্টে লিখতে চাইছি, তাহলে বহুবচন আমি কী করে বোঝাবো, তাই না? যে আমি পেজেসকে P লিখে S লিখে দেবো, লাইন্সকে কি L লিখে S লিখে দেবো, তাই তো মনে হতে পারে। ম্যানাস্ক্রিপ্টসকে কি আমি M লিখে S লিখে দেবো? না, তখন পেজেসের জায়গায় ডাবল P লিখতে পারি, লাইন্সের জায়গায় ডাবল L লিখতে পারি, ম্যানাস্ক্রিপ্টসের জায়গায় MSS লিখতে পারি, এইভাবে চলবে। ঠিক আছে, চলে যাই 15 নম্বরে। 15 নম্বরে বলা হচ্ছে কি না, নাউন হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্মস, যেগুলো সিঙ্গুলার ফর্ম নেই। কিছু এক্সাম্পলস আমি রেখেছি: আর্মস, বিলোস, অ্যামেন্টস, অ্যাসেটস, অ্যানালস, অ্যাশেস, বিলিয়ার্ডস, বাউলস, মাম্পস, অর্স। এইভাবে আমাদের প্রসিডস রয়েছে, থ্যাঙ্কস রয়েছে, ওয়েজেস রয়েছে, ডিয়ার, শেয়ার্স, এগুলো সব শব্দ যেগুলোকে আমরা কি করতে পারি, যেগুলো আমাদের কোনো নাউন্স হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম, যেগুলোর সিঙ্গুলার ফর্ম নেই, এগুলো সরাসরি এইভাবেই ব্যবহার করা হবে। চলে যাচ্ছি 16 নম্বরে। নাউন্স হুইচ হ্যাভ দ্য সেম ফর্ম ইন বোথ দ্য নাম্বার। এবার দেখো কি হয়ে গেল, এবার নাউন সিঙ্গুলার প্লুরালে একই রকম ফর্মটাকে আমরা রাখছি, মানে কি সিঙ্গুলারে ব্যবহার করতে পারবো, প্লুরালে ব্যবহার করতে পারবো। কিছু এক্সাম্পলসগুলো রয়েছে আমাদের ডেলি ইউজে রয়েছে, যেমন আমাদের অ্যাপারেটাস রয়েছে, ক্যানন, ক্রপস, ইনিংস, মিনস, পাবলিক, পারপাস, শেপস, স্পাইসেস, সোয়াইন, এভাবে। অ্যান্ড দ্য নাউন্স অফ নাম্বার, ওয়েট অর মানি, and the nouns of number, weight or money such as dozen, score, 100 when used after a numeral, তখন কি হবে না, specially if they join with the numeral to make a compound adjective। বিশেষ করে এই যে আমি যেটা বললাম যে আমাদের ওই ডজন, স্কোর
বা 100, মানে বেসিক্যালি এরা কি, এরা হচ্ছে নাউন্স অফ নাম্বার বা ওয়েট বা মানি। এরা যখন কোনো নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বিশেষণের মতো ব্যবহার করা হবে, যেমন একটা এক্সাম্পল যেমন রয়েছে, তুমি তাকিয়ে দেখো, ব্র্যাকেটের মধ্যে রেখেছি অ্যাজ 2 টন লরি। 2 টন লরি নাম্বারটা রয়েছে, 2 টন রয়েছে, মাঝখানে হাই পেন দিয়ে আমি যুক্ত করে দিয়েছি। তখন কি হবে না, দ্য সিঙ্গুলার মিনিং ইজ এক্সপ্রেসড, কি হবে না, বাই পুটিং এ, আমরা কি করছি না, বাই পুটিং এ আমরা কি বসাচ্ছি না, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ এ অ্যান্ড ওয়ান, দিস দ্যাট এক্সেট্রা বিফোর দেম। তখন তাদের কি করছি, এ 2 টন লরি, তাই না? তখন এই 2 টন এটাকে কি করছি, অ্যাডজেক্টিভের মতো 2টা বসে যাচ্ছে, মিলে গিয়ে হাইপেন দিয়ে ওটা কী হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। ওদিকে আমি সিঙ্গুলার বোঝাতে চাইছি, তা এগুলো আবার সিঙ্গুলার হবে না, তাহলে কি ঝামেলায় পড়ে গেলাম? না, কোনো ঝামেলাই নেই। কি হচ্ছে, তখন তাদের আগে আমাকে এ অ্যান্ড ওয়ান, দিস দ্যাট, এই যেগুলো সিঙ্গুলার বোঝাবার জন্য যেগুলো ব্যবহার করে থাকি আমরা, সেগুলো তার আগে বসিয়ে দেবো। এক্সাম্পলে কি আমরা এ ডিয়ার বলছি, 1 শিপ বলছি, দিস স্পাইস বলছি, এগেইন 2 ডিয়ার বলছি, কোনো সমস্যা নেই, 2 স্পাইস বলছি, এ 1 রুপি নোট অ্যান্ড 8 ডে 2, তাই না? এ 10-year-old চাইল্ড, কোনো অসুবিধা নেই, 3-year ডিগ্রি কোর্স আমাদের, তাই তো? এবার কিন্তু যদি আমি এই যে 3-year ডিগ্রি কোর্স একসাথে কম্পাউন্ড না করে যদি আমি ভেঙে দিই, যেমন বাট, এই ভেঙে দেওয়াটা রয়েছে দেখো, 10 years old, 10-year-old চাইল্ড, এ 10-year-old চাইল্ড বললাম, কিন্তু 10 years old যদি আলাদা রাখি তখন কিন্তু আমার কম্পাউন্ড তৈরি হয়নি। আর কম্পাউন্ড তৈরি যদি না হয় তাহলে আমাকে 10 years old বলতে হবে, 2 dozen pencils বলতে হবে। এবার কি বলছি দেখো, when the nouns of number are preceded by many and some, or when they are not preceded by numerals, the plural খেয়াল রাখবে, the plural inflection is used। যেমন অ্যাজ বলে রেখেছি দেখো, মেনি যদি আমি বলি, dozens, some dozens, hundreds of people, hundreds of people, ঠিক আছে? অ্যাজ মেজার্স অফ ডিস্টেন্স, fathom, foot and year have sometimes the singular forms even with plural numerals। প্লুরাল থাকলেও অনেক সময় এই যে শব্দগুলো বললাম, ডিস্টেন্সের ক্ষেত্রে, ফ্যাথমের ক্ষেত্রে, ফুটের ক্ষেত্রে, তাই না, অনেক সময় সিঙ্গুলারের মতো হতেও পারে। যেমন দ্য ট্রি ইজ 10 ফুট অলসো 10 ফিট, 10 ফিটও হতে পারে, কোনো ভুল নেই, কিন্তু যদি 10 ফুটও বলে তাকে আবার তেড়ে মেরে বলবে না যে এবিস টিউটোরিয়ালে আমি দেখেছি যে 10 ফুট আছে, তা তো নয়, 10 ফিটও হতে পারে, 10 ফুটও হতে পারে। ইট ইজ আ 3 year লং, ইয়ার্সও হতে পারে, কোনো অসুবিধে নেই। এরপর আমরা চলে যাচ্ছি কতগুলো নোটের ক্ষেত্রে। এই নোটগুলো যেটা আমি বলেছিলাম যে আমাদের প্রথমেই যে আমাদের 6টা স্পেশাল নোট রয়েছে, তাই তো? এই 16টা নিয়ম আমরা আলোচনা করলাম সানডের ক্লাসে এবং আজকের ক্লাসে, দুটো ক্লাস মিলে। এই জন্যই সাবস্ক্রাইব করতে বলি বারবার, সাবস্ক্রাইব না করে থাকলে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে তোমাদের আলোচনাটা শুরু হতে পারে। আলোচনা শুরু হলেই প্র্যাকটিস হবে এবং কখনোই মেকানিক্যালি ঘুম থেকে উঠে সকালবেলা তুমি মুখস্থ করতে আরম্ভ করে দিলে যে 16টা নিয়ম কি কি, এইগুলো 16টা নিয়ম মুখস্থ আরম্ভ করে দেবে, তা কিন্তু হবে না। এই প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিসটা শুরু করো, শেয়ার করো। আমাদের এই নোটগুলোতে চলে যাই। প্রথম নোটটা কি বলছে দেখো, কাউন্সেল ইন দ্য সেন্স অফ ব্যারিস্টার। কাউন্সেল ওয়ার্ডটা যদি ব্যারিস্টারের মানেতে ব্যবহার করি, হ্যাজ দ্য সেম ফর্ম ইন বোথ দ্য নাম্বারস। দুটো সিঙ্গুলার প্লুরাল দুটোতেই একই ফর্ম থাকবে। যেমন হি এনগেজড টু কাউন্সেল টু ডিফেন্ড হিজ কেস। তার কেস যেটা, কেসটাকে ডিফেন্ড করার জন্যে 2জন ব্যারিস্টারকে সে নিয়োগ করেছে। হি এনগেজ টু কাউন্সেল, কাউন্সেলস কিন্তু হলো না। ওয়ার্ড, WORD, ওয়ার্ড, এই যে ওয়ার্ড শব্দে মানে তো হয়, কিন্তু ওয়ার্ড ইন দ্য সেন্স অফ প্রমিস অর স্পিচ, এই যে আমি আমার ওয়ার্ড দিচ্ছি, আমার মুখের কথা দিচ্ছি, এই যে জায়গাটাতে এই যদি মানে হয় তাহলে হ্যাজ নো প্লুরাল। এক্সাম্পলে কি না, হি গেভ মি ওয়ার্ড, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, তাই না? চলো যাই 3 নম্বরে, ওয়েন দ্য সেম নাউন্স আর জয়েন্ট বাই টু বা আফটার, এগুলো দিয়ে যদি আমি একই নাউনকে যোগ করি তাহলে কি হবে, দে আর ইউজড ইন দ্য সিঙ্গুলার। যেমন জেনারেশন টু জেনারেশন,
বা জেনারেশন আফটার জেনারেশন, ডে আফটার ডে। দেখো ডেজ আফটার ডেজ নয়, ডে আফটার ডে, জেনারেশন আফটার জেনারেশন বা জেনারেশন টু জেনারেশন, তাই না? ফলে কি হলো, এটা কিন্তু সিঙ্গুলারই থেকে গেল। চলে যাচ্ছি আমাদের 4 নম্বরে, মোর দ্যান ওয়ান। এটা ক্লাসে আমি আলোচনা করছিলাম, কি মনে পড়ছে? মোর দ্যান ওয়ান, কমন এরার্স, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। মোর দ্যান ওয়ান ইজ ট্রিটেড অ্যাজ কম্পাউন্ড অফ ওয়ান। কম্পাউন্ড অফ ওয়ান হয়ে গেলে কি হবে না, এটা সিঙ্গুলার ভাব নেবে। কিন্তু মোর দ্যান টু, এটাও কম্পাউন্ড, কিন্তু মোর দ্যান টু, ফলে প্লুরাল ভাব নেবে। এক্সাম্পলে চলে যাই, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাই তো? মোর দ্যান ওয়ান, অতএব ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। কিন্তু মোর দ্যান টু, তাহলে টু হয়ে গেলে বয়েজ হলো, ওয়্যার প্রেজেন্ট দেয়ার। 5 নম্বরে চলে যাই, দেখো 5 নম্বরে কি বলছে না, হাফ, হিপস, লর্ডস, 2/3, 3/4, etc. take singular verbs when they are followed by singular nouns with of। মনে পড়ছে 30 কমন এরার্স ক্লাসে। এই জন্যই এবারে সানডেটায় আমি নাম্বার সিস্টেমটাকে নিয়ে গিয়েছি। যারা ওই ক্লাসটাকে ফলো করেছো তারা জানো, তারা বা যারা করনি তারা দয়া করে করে নাও। তখন আমি বলেছিলাম যে নাম্বার ক্লাসে এটা আমরা আলাদা করে করব, তাই তো? তো এই যে আমাদের হাফ, হিপস, লর্ডস, 2/3, 3/4 এগুলো হচ্ছে কি, ফলোড বাই সিঙ্গুলার নাউন্স উইথ অফ দিয়ে যদি সিঙ্গুলার নাউন থাকে তখন সিঙ্গুলার হচ্ছে, বাট প্লুরাল ওয়েন ফলোড কিন্তু বহু বচন হয়ে যাবে কখন না, ওয়েন ফলোড বাই প্লুরাল নাউন্স, তাই তো? উইথ অফ দিয়ে যখন প্লুরাল নাউন থাকবে। এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পলটা কি বলছে না, হাফ অফ আওয়ার ওয়ার্ক তাহলে ওয়াজ ডান। কিন্তু হাফ অফ দ্য অ্যাপেলস যদি বলে দিই, বহু বচন অ্যাপেলস, তাহলে ওয়্যার ব্যাড, ঠিক আছে? এবং সব শেষে 6 নম্বর নিয়মে আমরা কি বলছি না, দ্য গ্রেটার বা গ্রেটেস্ট পার্ট is singular when it refers to amount or quantity, plural when to number. The greater বা greatest part, এই যে কথাটাকে আমরা ব্যবহার করি, এটা সিঙ্গুলার হচ্ছে কখন, যখন কোনো অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাচ্ছে, কিন্তু বহুবচন হচ্ছে যখন এটা কোনো নাম্বারকে বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে। The greater part of the land is uncultivated. The greater part of the land পরিমাণ, তাই তো? তাহলে কি হচ্ছে, is আনকাল্টিভেটেড, ঠিক আছে? তা চলে আর কি, দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপেলস গোনা যায়, তাই তো? তাহলে কী হবে বলো, বহু বচন, থ্যাংক ইউ, সেটা বহু বচন হচ্ছে, ফলে কি হলো, দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপেলস আর ব্যাড। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা একসাথে দুটোকে ভালো করে দেখবে, আমাদের সানডে স্পেশালে, মানে ঠিক এর আগের ক্লাসটাকে দেখবে এবং 28 নম্বরটা দেখবে এবং 29 নম্বরটা দেখবে। তাহলে যেটা 16 গোল্ডেন রুলস সেটা আমরা কভার করলাম এবং তার সঙ্গে 6 স্পেশাল নোটসটাকে আমরা আলোচনা করলাম। এবং এই আলোচনাটা বা এই ক্লাসটা তখনই তোমার ডিজায়ার্ড গোলে তোমাকে নিয়ে যাবে, ফ্রম গুড টু গ্রেট তুমি হাজির হবে যখন তুমি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আলোচনা শুরু করবে। সো ওকে, বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।